গপু উঠে পড়, উঠে পড়ো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো গো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো, কিলি 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 ঘুরতে যাবো না? চলো 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 চলো, কালকে যেতে পারোনি তোমরা, কালকে যেতে পারোনি। বাঁচো 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 বাঁচো। কেমন ঘুম হয়েছে? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডায় কেমন ঘুম হয়েছে? কেমন ঘুম হয়েছে দিদি? কিছু বাবা, কেমন ঘুম হয়েছে রে? দুষ্টু করেছিস? দুষ্টু করিসনি তো? এসো তো জল খেয়ে নে। হ্যাঁ, জল খেয়ে নাও একটু। দিদি বাবা, দিদি বাবা জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। গপু বাবা, গপু। নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই গপুর গোলকধামের আরও একটি নতুন ভিডিওতে। মা গেছে ওই বাড়ি দাদার কাছে, তো আজকে হচ্ছে আমাদের ছুটির দিন, আজকে কিন্তু আমরাও যাব। তাই জন্য সকাল সকাল উঠে গপু সোনাদের এখন স্নান টান করিয়ে নেব। তো বার করছি কোন পোশাকটা পরানো যায়। তো এই পোশাকগুলো তো সব আমি ওই গড়িয়াহাট থেকে কাপড় কিনে নিয়ে আসি, আর মা কিন্তু সুন্দর বানিয়ে দেয় পোশাকগুলো, তার সাথে ম্যাচিং করে লেসও লাগিয়ে দেয়। তো মনে হচ্ছে এই লালটা বেশ ভালো লাগছে, তো লালটাই পরবো আজকে। গপু আর আমি সেম কালারের কিন্তু পোশাক পরবো সব বন্ধুরা। গপু সোনাদের তো প্রত্যেক দিনই পোশাক পরিবর্তন করানো হয়, তাই জন্য ওদেরগুলো পরানো হয়, কিন্তু রাধা মাধবকে তো প্রত্যেক দিন স্নান করানো হয় না। তো যখন আর কি রাধা মাধবকে স্নান করাই, তখন কিন্তু রাধা মাধবের সেম ম্যাচিং রয়েছে, তখন সকলকে একসাথে কিন্তু পরাই, আর খুব সুন্দর লাগে। তো দেখো আমার গপু সোনাদের স্নান হয়ে গেছে। এবারে যেহেতু গরমকাল, তাই জন্য কিন্তু একটু পাউডার মেখে নিতে হবে। তো আমি জনসনের পাউডার একটুখানি গলায় আর একটু বগলে আর ইয়েতে লাগিয়ে দিচ্ছি আমি। তোমাদের তো আগের ভিডিওতে বলছিলাম বন্ধুরা যে আমি বৃন্দাবন যাচ্ছি, তো হ্যাঁ, সেই দিন কিন্তু প্রায় চলেই এসেছে। তো তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে বৃন্দাবনের কিছু এবং ব্রজবাসীদের কিছু কৃষ্ণের প্রতি যে মহিমা বা প্রেম ভক্তি, সেটা তুলে ধরি। আজকে আমি দ্বাদশ ব্রজবন বৃন্দাবনে যে রয়েছে তার নাম, এবং ব্রজবাসীগণ কেন ব্রজেই বাস করেন, কেন তারা মথুরা যাননি কৃষ্ণের সাথে, সেই লীলা কাহিনী তুলে ধরব। এবং এটি আমি যে গ্রন্থ থেকে নিয়েছি বন্ধুরা, সেটি হচ্ছে ভক্তি পুরুষোত্তম স্বামী রচিত শ্রীমতী রাধা রানীর লীলা মহিমার প্রথম খণ্ড রয়েছে। বৃন্দাবনে যে দ্বাদশ ব্রজবন রয়েছে সেগুলি হলো ভদ্রবন, শ্রীবন, লৌহবন, ভান্ডির বন, মহাবন, তালবন, খাদির বন, বহুলা বন, কুমুদবন, কাম্যবন, মধুবন এবং আমাদের সকলের প্রিয় বৃন্দাবন। এবং এটি কিন্তু শুধু আমাদেরই প্রিয় নয় বন্ধুরা, এই দ্বাদশ বনের মধ্যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং অন্য বনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠতম। এই ভৌম জগতে তার প্রকট লীলায় কৃষ্ণ কিন্তু বৃন্দাবন হতে মথুরায় প্রস্থান করেন, চলে যান। সেই সময় কিন্তু দৃশ্যত তিনি ব্রজে বিদ্যমান ছিলেন, তাকে দেখাও যাচ্ছিল না। এবং মথুরায় 13 বছর 6 মাস অতিবাহিত করার পরে কিন্তু অবশেষে তিনি দ্বারকায় গমন করেন। তবে চিন্ময় জগতে কৃষ্ণ একই সঙ্গে বৃন্দাবন, মথুরা এবং দ্বারকায় বিরাজিত থেকে তার নিত্য লীলাবিলাস করেন। কিন্তু এই জড়জগতে কৃষ্ণের কেবল একটিই রূপ দৃশ্যমান থাকে। তার অর্থ হচ্ছে তিনি যখন মথুরায় থাকেন তখন কেবল মথুরাতেই তাঁকে দেখা যায়, বৃন্দাবন বা দ্বারকাতে তিনি সে সময় অদৃশ্য থাকেন। এই হচ্ছে জড়জগতের কৃষ্ণের প্রকট লীলা, এবং চিন্ময় জগতে তাঁর অপ্রকট লীলার মধ্যে বিভাজন বা প্রভেদ। ব্রজবাসীরা কৃষ্ণকে তাঁদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, এবং তা সত্ত্বেও কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান, তাঁরা তার সঙ্গে যেতে চাননি। বৃন্দাবনের পরিধির বাইরে তাঁদের স্বাভাবিক প্রেম এবং মাধুর্য ভাব সীমিত, সংকুচিত বা অনুপস্থিত। তার কারণ বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীগণের যে ধরনের ভাবের আদান প্রদান হয়, সেটি কি মথুরাতে সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। কৃষ্ণ ব্রজবাসীগণের সঙ্গে তাঁর সম্পর্কের মাধ্যমে বিশেষ রস সম্ভোগ করেন। বৃন্দাবনে কৃষ্ণ তাঁর মস্তকে নন্দ মহারাজের পাদুকা বহন করেন, তিনি যশোদা মাতার চরণধূলি নিজ অঙ্গে মেখে নেন। সখাদের সঙ্গে খেলায় হেরে গিয়ে তিনি তাঁর জয়ী সখাদের নিজের কাঁধে বয়ন করেন।
যখন শ্রীমতী রাধারানী মান বা রোষ করেন তিনি কিন্তু তার চরণতলে পতিত হয়ে তার ক্ষমা প্রার্থনা করেন। মথুরাতে কি এরকম লীলা করা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়, কেননা মথুরা হচ্ছে ঐশ্বর্যের ধাম। এছাড়াও কিন্তু আরও একটি কারণ রয়েছে, সেটি হলো কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যান তখন তিনি ব্রজবাসীদের প্রতিশ্রুতি দিয়ে যান যে শীঘ্রই আমি ফিরে আসব। কৃষ্ণের প্রতি সহজ ও পরিপূর্ণ প্রেমান্বিত ব্রজবাসীরা পূর্ণ বিশ্বাসে কৃষ্ণকে কথাকে গ্রহণ করে এবং এইভাবেই কিন্তু কৃষ্ণের প্রতি তাঁদের প্রগাঢ় বিশ্বাস তাদের ব্রজে আবদ্ধ করে প্রতীক্ষায় রাখে এবং তারা কিন্তু প্রতীক্ষা করতে থাকে কৃষ্ণের যে কবে তিনি ফিরে আসবেন, যেহেতু তিনি প্রতিজ্ঞা করে গেছিলেন যে আমি ফিরে আসব। স্বয়ং রাধা রানীকেও কিন্তু আমরা এই বিরহে দিন কাটাতে দেখি বন্ধুরা। তবে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরেও কিন্তু বৃন্দাবনে বা পার্শ্ববর্তী যে নগরে কৃষ্ণের সমস্ত যে লীলাসমূহ রয়েছে সেগুলোর স্মৃতি কিন্তু ব্রজবাসীদের অনেক অনেক আনন্দ প্রদান করত। কৃষ্ণের বিরহে অত্যন্ত শোকাতর হয়ে পড়াতে বৃন্দাবনের লীলা কেলির স্মৃতি তাদের জীবন রক্ষা করত। এছাড়াও মাঝে মাঝে উদ্ধব ও নারদ মুনি ব্রজে আগমন করে ব্রজবাসীদেরকে কিন্তু কৃষ্ণের সংবাদ দিতেন। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের যে এই যে অগাধ প্রেম এবং ভক্তি আমরা এইভাবেই দর্শন করতে পারি বন্ধুরা। পাখাটা চালাসনি? দেখো গল্প করতে করতে সমস্ত কিছু হয়ে গেছে। গোপালদের সকালে একটু দুধ মুসলি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম, দিয়ে এবার বেরিয়ে পড়ি। আজকেও কিন্তু বেশ মেঘলা মেঘলা রয়েছে। এর পরে যে ব্লগটা আসবে তোমাদের সামনে বন্ধুরা, সেটা হয়তো বৃন্দাবন যাওয়ার দিনকে আমি যে প্রস্তুতি নিচ্ছি বা যেভাবে আমি গুছিয়েছি জিনিসপত্র বা আমাদের যে যাত্রা শুরু করার সেটি আসবে। আর দেখো তোমাদের এইখানে বলেছিলাম না এর আগে যে আমাদের নিচে কিন্তু একটা তুলসীর আর কি গাছ রয়েছে, তো সেটা এই জল বৃষ্টিতে একদম পুরো সুন্দরভাবে বেড়ে উঠেছে। সকালবেলা যখন মা হাঁটতে আসে তখন কিন্তু এইখান থেকে তুলসী পত্র নিয়ে যায়। আর দেখো বাহ, খুব সুন্দর একটা থোকা টগরও কিন্তু হয়েছে। তো চলো বন্ধুরা, এইবারে কিন্তু বাড়ির দিকে যাত্রা শুরু করি। বেরিয়ে গেছি বন্ধুরা, কিন্তু আকাশের অবস্থা তো খুবই খারাপ। আর আমাদের ওখানটা তো আবার প্রচণ্ড কাদা হয় মাঠের মাঝখানে। তো দেখা যাক, ভাবছি গোপালদেরকে আর বাড়িতে নিয়ে যাব না, কেননা কাদার মধ্যে দিয়ে যাব আবার আসবো। তো তার জন্য ভাবছি আশ্রমে যখন যাব গোপালদেরকে আশ্রমে মাতাজির কাছেই রেখে যাব, রাস্তার ধারেই রয়েছে। আবার আসার সময় নিয়ে চলে আসবো, কয়েক ঘন্টার ব্যাপার। গোপালরাও একটু আশ্রমে থাকবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সাথে। আর তো সেটাই আমি ভেবেছি। মাকে এখনো বলিনি, বাড়িতে যাই গিয়ে মাকে বলে দেবো। তাহলে যাওয়ার পথে প্রথমে একবার আশ্রমে যাব গোপাল সোনাদেরকে রেখে, তাহলে এটাই সুবিধে হবে, বৃষ্টির মধ্যে গোপুদেরও কষ্ট হবে না। আমাদের রাধা মাধবকে দর্শন করো বন্ধুরা। আমাদের মন্দির তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু ভগবানকে এখন এই ঘরের মধ্যে রাখা হয়েছে। আবার মন্দির তৈরি হয়ে গেলে কিন্তু ওনারা ওনাদের স্থানে চলে যাবেন। তো দেখো কত গোপুসোনাও কিন্তু ওই গ্রামবাসীদের কিছু গোপুসোনারাও এসে এখানে রয়েছেন। আর এই হচ্ছে আমাদের আশ্রম। দেখো বন্ধুরা, এই যে দেখাচ্ছি তৈরি হচ্ছে, তো তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু ভগবানরা এখানে চলে আসবেন। তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, কেননা মাকে আর ওকে পাঠিয়ে দিয়েছি আগে। আমি ভেবেছিলাম যে মাতাজি আর কি থাকলে একটু মাতাজির সাথে গল্প করতাম, কিন্তু মাতাজি নেই, উনি গেছেন সেতার শিখতে। এই দেখো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ যাচ্ছে মা আরও। আর আমি তো গোপালদেরকে রেখে দিলাম, দিয়ে আমি এখন যাচ্ছি। মাতাজি তো ছিলেন না, মাতাজি গেছেন, মাতাজি সেতার শিখতে যান, গান শিখতে যান, তো পরিচর্যা করতে গেছিলেন। আমি রেখে এলাম, বিকেলে যাওয়ার সময় মাতাজির সাথে কথা বলে নেব, গোপালদেরকে নিয়ে যাব তখন। এই দেখো বন্ধুরা, এখানে গোমাতা দেখতে পাবে, সমস্ত কিছু। আর এই কিছুটা, বাবা পা পিছলাচ্ছে, এই কিছুটা তো রয়েছে সিমেন্টের, এরপরে আবার ওই দিকটা এই যে বাচ্চাটা রয়েছে ওই দিকটা আবার মাটির। ওখানে
এখানটায় আবার একটু সাবধানে যেতে হবে। ব্যাস নিয়ে নিয়েছি হাতে জুতো, না হলে হয়ে যাব চিৎপটাং। এবারে তবে অতটা কাদা কাদা হয়নি, যেহেতু অনেক ঘাস জন্মে গেছে, না হলে অন্যান্য বছর বেশ কাদা হয় কিন্তু এখানে। সোনা সোনা, তুমি বদমাইশি করছো? হ্যাঁ হ্যাঁ সোনা, বদমাইশি করছো? বাবা বন্দুক, হ্যাঁ হ্যাঁ বন্দুক খেলছে ও। তো চলো বন্ধুরা, আমরা ভাবলাম যে এখানে যখন এসেইছি গ্রামের মধ্যে, তো কয়েকটা শাক পাতা তুলে নিয়ে যাই, আর নেব হচ্ছে কিছু গাছ থেকে পেরে ডুমুর, আর তার সাথে কিছু শাক আর পাতা রয়েছে মাঠে বর্ষাকালে, তো সেগুলো কিন্তু তুলে নেব। মা আঠা ডুমুরে? হ্যাঁ, আটা তো হবেই, বেশি লাগবে না। হ্যাঁ বেশি বেরো না, শনিবার আমি খাবো তো, একবার হলেই হবে। পোকাটা নিয়ে গেছি। তুমি এই ডালটা টেনে ধরো মা, আমি পারছি। এই দেখো এই ডাল ডাল আসবে না, ব্যাস তাহলে ছেড়ে দাও। বেশি দূর আসছে না, ছোট ছোট রাখো দিদি, বেশি পারতে হবে না। ও হ্যাঁ তাহলে না, ছোটবেলায় ঠাকুমা এগুলো বলতো, যা তো পেড়ে নিয়ে আয়, একটা প্যাকেট দিতে, আমাদের পাঁচিলে উঠে আমরা পারতাম। না এটা নেবো, এটা মোটা বড় কচি হবে না। এ বাবা রস বেরিয়েছে, না এটা নেবো না। না মা এই ডালটা আসো। হ্যাঁ না দাঁড়াও, এখানেও আছে, এখানটা অনেক আছে মা, ধরো ধরো এই ডালটা একটু টানো। হ্যাঁ না আমাদের তো কি বড় দিত অনলাইনে। হ্যাঁ, আর পাওয়াও যায় না অনলাইনে, এইসব জিনিস পয়সা দিলেও পাওয়া যায় না একদম। ভালো সেদ্ধ হবে রে। হ্যাঁ, তুই বাইরে থেকে আসবি যখন তখন করবি। আমি অনেক দেরি হয়ে যাবে তোমার। ও আচ্ছা, আমি আসবি? হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে আসবো। আজকে নিয়ে না, বৃন্দাবন যাওয়ার আগে করে খেয়ে নেবো। ফ্রিজে ঢোকাবো না, হ্যাঁ বাইরে রাখবো, ফ্রিজে ঢোকালে ইয়ে হয়ে যাবে। নারকেল ছোবড়া দেখি কতগুলো তোরা তো গাছ নেই, গাছ আছে নারকেল হয়নি। কই তোমাদের অনেকগুলো শিখে নেবো বৌদির দিয়ে। কালকে আসলে করেছিল কচি পাতা। তাই? হ্যাঁ কালকে করেছিল তো। খিচুড়ি দিয়ে? কচি পাতা সেদ্ধ করে আর ফেলে আর এনে পূর্ণ করে কালো জিরে দিয়ে করেছিল। হ্যাঁ ওই তো আমার বৌদি বানায় তো, আমি আসলেই বানায় বৌদি। সবাই তো খেলো, হ্যাঁ ভালো লাগে খেতে, উপকার ও যেন খাওয়া। দিদি এইটা তো হয়ে যাবে। স্কচ ব্রাইট দিয়ে করবি, হয়ে যাবে। উঠে যাবে তো? হ্যাঁ চলো এখনই করবো, আর হাতটা খাওয়া কত উপকার জানো? হ্যাঁ, যাওয়ার সময় এখানে কিছু কুলেখাড়া দেখেছিলাম, কিছুটা তুলে নিই, বর্ষাকালে তো সব জায়গাতেই গাছপালা বেরিয়ে যায়। এটা এই পাতাগুলো তো এই এতটা? হ্যাঁ অতটা তুললো, একটু বড় থেকেও তুললো। নিচের থেকে তো হয় অনেক হয়ে গেল। এরা বসেছি দিদির কাছে বলেছিন দে, অনেকগুলো তুলে নিয়েছি। দিয়ে মানে স্কচ ব্রাইট দিয়ে তুলবি, হাত নালে উঠবে না। হ্যাঁ এই দেখো বন্ধুরা, থানকুনি পাতা, এখানে কটা থানকুনি পাতাও তুলে নিই। এইগুলো তো পাওয়া যায় না, আর অনলাইনে পাওয়া মাঝে মাঝে গেলেও সেরকম টাটকা পাওয়া যায় না, আর খুব একটা তো বাজার আমরা যেতেও পারি না, বেশিরভাগ সময় অনলাইনেই আনাই। আর মাঝে মাঝে মা ওই সামনেটা গিয়ে নিয়ে আসে, তার জন্য তা নিয়ে নিই কটা। দেখো কি কচি কচি পাতা। হ্যাঁ মা, মাথা গুঁজে এরকম করে সিঁড়িতে বসে আছে এরকম করে। হ্যাঁ তোমার কি হয়েছে, দুঃখ কেন? মা কি বলেছে? ও মা চুল আঁচড়ে দিয়েছে বলে? তো চুল তো আঁচড়াতে হয়। হ্যাঁ সোনা, চুল আঁচড়াতে হয় না? কোথা কাছে? ওই দেখ ঠাম্মি কত দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। ঠাম্মিকে ডাকো, বল ঠাম্মি ওইদিকে যেও না,
দেখো থামিকে এইসব কি আমরা এই নিয়ে এসছি কচু পাতা, নিয়ে এসছি ডুমুর। ডুমুর তুলে হাত লাল হয়ে গেছে। নিয়ে এসছি কুলেখাড়া পাতা আর থানকুনি পাতা। দেখি ঝুড়িয়ালা, ঝুড়ি ঝুড়ি আছে? কত দাম ঝুড়ির? 5 টাকা। 5 কতর পরে হয়? 5 5টা 10 টাকা। তোর কাছে তো 5টা নেই। এইটা 5টা? এটা একটা দুটো। ও এটা 10 টাকা, ওটা 5 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো তোমার ঝুড়ি নেওয়া যাবে না, তোমার ঝুড়ির দাম বেশি। ঝুড়ির দাম বেশি তোমার। নেব? আচ্ছা থ্যাংক ইউ। তো না চলো আগে খাবার নেব, ঝুড়িতে খাবার নেব। চলো মা দেখি খাবার দিচ্ছে। এখানে খাবারছে? কি বলি তোতলা, বোঝা যায়নি। তাতে ভালো করে বড় হয়ে কথা বলতে শেখ। চলো চলো খাবার খেয়ে নি। ও পিতা পিতা সারাদিনটা বেশ ভালোই কাটলো আজকে। ব্যাস এবারে মন খারাপের সময় আমার গপু সোনাদের, কেননা চলে যাচ্ছে বাড়ি। মাকে বলেছিলাম যে আমি বৃন্দাবন চলে গেলে তুমি এসে এখানে থেকে যেও কয়েকদিন গপুদের নিয়ে, কিন্তু মা আর কি অনেক গাছপালা রয়েছে বাড়িতে, তো সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাই জন্য দাদা বৌদিদের আর কি বলেছি যে তোরা এসে তাহলে থেকে যাস। তো দেখো বন্ধুরা কতটা ডুমুর নিয়ে এসেছি, জানি না দুজনে কবে শেষ করব। তার সাথে এই যে কিছু শাক, কচু পাতা আর কুলেখাড়া শাক নিয়ে এসেছি, থানকুনি পাতাও নিয়েছি খানিকটা। এগুলো বেশ সবজি দিয়ে ঝোল খেতে ভালো লাগে, থানকুনি পাতা বেটে সবজিতে দিলে, না হলে উপকারিতা তো অনেকই রয়েছে। তো দেখো বন্ধুরা গপুদের এবারে একটুখানি কিন্তু ভোগ নিবেদন করব, আর একটু গাটা মুছিয়ে দিচ্ছে মা। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সর্বদা বলতে থেকো রাধে রাধে।